কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গতকাল ঘরে ফিরে এসেছি। আর এক জায়গার থেকে ঘুরে ফিরে ঘরে আসার পর সত্যি ভীষণ টাফ হয়ে যায় ঘর বাড়ি গুছিয়ে একদম পরিপাটি করতে। ভেবেছিলাম আজকে বোধহয় কাজের দিদি আসবে, 10টা বেজে গেছে, এখন রাইট 10টা বাজে। দিদি কিন্তু আসেনি, ফোনও করেনি। তার অপেক্ষায় বসে থাকলে তো হবে না। আর অপেক্ষায় বসে থাকলে হবে না, সে এলেও বসে থাকলে আমার হতো না। কারণ কি, আমি তোমাদেরকে একবার দেখাই যে কী কন্ডিশন করে রেখেছি বাড়িঘরের। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডায় যে তাড়াহুড়া করে কাজ করব সেটাও সম্ভব হয়ে ওঠে না। করবো ধীরে ধীরে। কারণ কি, আমার তো আর পিছনে তাড়া দেওয়ার কেউ নেই। একদিনে না পারি দুদিনে করব, দুদিনে না হোক 3 দিনে করব, ধীরে ধীরে করব। তবে দিদি এলে একটু সুবিধা হতো, এটাই। আমার সুপুত্ররা এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। থাক, ওদের আর ডাকবো না। তার কারণ আজকের দিনটা ছুটি, আগামীকাল থেকে স্কুল। এই প্রচণ্ড ঠান্ডায় প্রত্যেক দিনই তো সকালে উঠতে হবে। হ্যাঁ, তবে তাড়াতাড়ি উঠলে একটু ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হয়, এটাই। থাক, শুয়ে আছে থাক। আমি ততক্ষণে এই দেখো জামা কাপড়, এখানে কত জামা কাপড়, খানিকটা ভিজিয়ে দিই যেগুলো হাতে কাচার, আর মেশিনে কাচারগুলো ভিজিয়ে রাখি। কারণ মেশিনের কাছে গিয়ে বসতে হবে, আমার কাছে এখন অত সময় নেই। আগে এগুলো ভিজিয়ে রাখি, নিচের থেকে একটুখানি কাজ গুছিয়ে আসি, তারপর জল গরম আছে, জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই। ছাদটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আর ধোয়ার টাইম নেই। আর এই যে জামা কাপড় এর বেশি আর কাচা যাবে না, জানো তো, কারণ কি আমার তো মেলার জায়গা নেই। এই যে যা ধোয়া হয়েছে। চলো এবার ছেলেদের তুলে ব্রেকফাস্ট করাই। ভেবেছিলাম নিচের কাজ করে উপরে করব, কিন্তু যখনই উপরের কাজে হাত দিয়েছি ভাবলাম যে না, আগে উপরেরগুলো করি। কথা মানে জামা কাপড় কাচা ধোয়া মেলা, উপরে ঝাড়ু পোছা সমস্ত কিছু করে তারপরে নিচে এসেছি। 12টা বেজে গেছে। দেখো একটিবার দেখো, মানে আমার এখনও স্নান হয়নি। আমি কোথার থেকে শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না, সত্যি কথাই, যে কোথায় আগে হাত লাগালে পরে আমার কাজ হবে। এই ফুলের গামলাটা উপরে নিয়ে যাস বাবা। হ্যাঁ, এই গামলাটারও একটা কাহানি আছে। আর এদিকে চাল ভিজিয়ে দিলাম, এদিকে সমস্ত কাজ করে তারপরে পিঠে পায়েসে হাত দেবো। কি বল? না, কিচ্ছু করতে হবে না। এই ফুলের গামলাটার কাহানি কি জানো? গতকাল আমরা ট্রেনে উঠেছি, তো শিয়ালদা থেকে না, শিয়ালদার পরের স্টেশন থেকে কারা যেন উঠেছে। ওঠার পর এই গামলাটা আমাদের সিটে এনে রেখেছে। রাখার পরে তারা হয়তো ব্যাগ ঠ্যাগ গুছাতে চলে গেছে বা যাই হোক, আর আসছে না। রাত 10টা বেজে গেছে, আর আসে না, এই সেখানেই রয়েছে। তারপর আমরা যখন শুয়ে পড়েছি 11টার সময়, তখন আমরা কী করেছি, গামলাটাকে নিচে নামিয়ে রেখেছি। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম যে যার সে তো খুঁজতে আসবে নিশ্চয়ই, কিন্তু কেউ খুঁজতে এলো না। তারপরে আমরা ওটাকে নিয়ে এসেছি। সেটাও আমার ছেলেরা এত কথা বলছে, কেন নিচ্ছ, রেখে গেলে তো ফেলে দেবে, তার থেকে নিয়ে যাই বাড়িতে। এত সময় জল ঘেটেছি না, আমার ভালো লাগছে না, একটু চা খাবো, আদা দিয়ে একটু চা করছি। দিকে ডালটা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নেব। কাজের দিদির অপেক্ষায় ছিলাম, কিন্তু এলো না, জানি না কেন আসেনি। আজকের থেকে আসার কথা ছিল, বিকেলবেলা একবার খোঁজ নিয়ে দেখব, সময় পেলে। ওবেলা আবার বিয়ে বাড়ি যাওয়ার আছে তো। 2:15 বেজে গেছে, আর মার এখনো রান্না হয় না আর স্নানও হয় না। আজকে এমনি অনেক তাড়াহুড়া ছিল, সকালে উঠেই কাজ নিয়ে বসেছে মা। অনেক কাজ এখনো করতে পারিনি। করে না সারাদিন পর এখন সময় হয়েছে আমার পিঠা বানানোর। সাজের পিঠার ব্যাটারটা তৈরি করছি।
স্নান করেছি 3টের সময়, স্নান করার পরে আর মন চায়নি যে আমি কিছু করি। বিয়ে বাড়ি যাবো, তার আগে একটুখানি পিঠে করি। পিঠে করলাম ঠিকই, সেই সন্ধ্যা হয়ে গেছে পিঠে করতে। দেখো একদম তুলতুলে সুন্দর ফুলো ফুলো পিঠে হয়েছে। আমার ছেলেদের কোনো চাহাত নেই একদম। এই ছেলেরা, আর একটুখানি পিঠে খেয়ে নে গুড় দিয়ে বাবা। আও, খেতে হয় আজকে। খা। না না, একটা খেলেও খেতে হবে। বলছে আমি খাবোই না। একটা একটা कटोरी आनो गुड़ दी। जन्ना आ गया, यही दे दो। उसी में बुला दादा भाई को नीचे बुला। दादा भाई एक खा ले एक। অনেক খেতে হয় আজকে। ও মামি একটা দেবো পরে একদম লাস্টে দেবে, এটা বেশি হয়ে গেছে দেখেছিস। আমি একদম টোটাল দেবো সাথ। আই পাশে আয়, इस साइड आ। वो वाला खाए, क्या ये वाला नहीं बना है। কয়টা একসঙ্গে কটা বানাবো? নে ধর, আজা अच्छा পকড়ো। मैं कर दूंगा। কার্দুঙ্গা করতে গিয়ে ওটা ফেলে না দাও, গরম জিনিসের কাছে এই জন্য আমি আসতে দিতে চাই না। বাস সরে যা এবার, देखा সরে मैंने, যা। मैं कितना अच्छा करा। খুব আচ্ছা করেছো। হতে দাও। দেবো গুড় দেবো এর মধ্যে। हाँ दो। আধা ঘন্টার মধ্যে পিঠা রেডি, এবার আমরা রেডি হব। দেখো দুধে ভিজিয়েছি, ভিজানোর সঙ্গে সঙ্গে পিঠা দেখো একদম ফুলে তুলে। ও মাম্মি, আরে হয়েছি এমন শুরু করেছে যেন আমার 10খানা হাত। নিজে হব, ছেলেদের তৈরি করব। वो गले में पहनने की जरूरत नहीं थी, কেন? वो छोटा सा कोई चेन पहन लेते। ছোট চেন পরবো? সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি বলতে বরাত ঘরে। আমরা এসে দেখলাম বরযাত্রী পৌঁছে গেছে, গেটের কাছে দাঁড়িয়ে আছে। ঘর থেকে যখন বেরিয়েছি তখন ভেবেছি বোধহয় কাছাকাছি। ওমা, বেরোনোর পরে দেখলাম যে না, অনেকটা দূরেই যেতে হবে। রিক্সা করে এলাম, পুরো মাথার চুল ঠুল এলোমেলো হয়ে গেছে বিয়েবাড়ি পৌঁছাতে। আর ঠান্ডা, মানে ঘরে বসে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল কিন্তু আমার। যাই হোক, আমরাও এসে দেখি বরযাত্রী গেটের কাছে দাঁড়ানো রয়েছে। এই যে দেখো, এক একজনের মধ্যে এক একটা নিয়ম। আমাদের মধ্যে যে বরকে কোলে করে নিয়ে আসতে হয়, আর এদের মধ্যে বরকে কাঁধে করে নিয়ে আসতে হয়। শালা সম্বন্ধী যারা আছে তারা কাঁধে তুলে তারপরে বরকে নিয়ে এসেছে। আমরা যে বিয়েটা এসেছি এটা গাড়ওয়ালিদের বিয়ে। এদের যে একটা বাদ্য আছে আলাদা, আমাদের যেমন সানাই, এদের মধ্যেও কিন্তু একটা আলাদা বাদ্য আছে, যেটা ওই যে দেখতে পাচ্ছ হাতে আছে, ওটা মানে বাজাচ্ছে। আর এখানে আর ডিজে চলছে তো, তাই তোমাদেরকে আর এই মানে বাদ্যযন্ত্রের আওয়াজটা শোনাতে পারলাম না। ওই যে কপিরাইট লেগে যাবে সেই ভয়ে। আর দুলহাকে কিন্তু কাঁধে করে নিয়ে সিধা একেবারে স্টেজে তুলেছে দেখো। আর এই দিকটায় কিন্তু স্ন্যাক্স খাওয়া চলছে বলতে আমরা তো অনেকটাই দেরিতে এসেছি, 9টার পরে ঘর থেকে বেরিয়েছি। তো এসে দেখলাম যে স্ন্যাক্সের পর্ব প্রায় শেষের দিকে। তার মধ্যেও যা কিছু একটু পেয়েছে সবাই মিলেই খাচ্ছে। আর এদিকে পুচকুসো না, সে তো কিছুই বুঝতে পারছে না, সে যেটা দেখছে সেটাই তার চাই, আমি এটাও খাবো ওটাও খাবো। যাই হোক, স্ন্যাক্স খেয়ে আমরা খানিকটা সময় আবার এই দিকটায় এসে মানে ফটোশ্যুট করতে এসেছিলাম। আর এদিকে ফটোশ্যুট করতে গিয়ে কিন্তু আবার খাওয়ার টাইম, মানে খাওয়াটা ওদিকে শুরু হয়ে গেছে, মানে ডিনার শুরু হয়ে গেছে। স্ন্যাক্সের মধ্যে কিন্তু আমি কিছুই খাইনি, খালি একটু কফি নিয়েছিলাম, তাও পুরো খাইনি, ফেলে দিয়েছি।
আর এদিকে ডিনারও শুরু হয়ে গেছে। আমরা ডিনারের কাছে পৌঁছাতেও লেট হয়ে গেছি। যাই হোক, যা যতটুকু পেয়েছি ততটুকু খেয়ে আবার বাড়ির দিকে রওনা। কথার মানে দুলহান যে, তাকে আর দেখাতে পারলাম না, কারণ কি অসম্ভব ঠান্ডা। দুলহান বাইরে আসতে নাকি এখনও অনেকটাই দেরি। জিজ্ঞাসা করেছিলাম, বলল যে দেরি আছে বাইরে আসতে।